দেশে এলএনজির চালান ঢুকলেও এখনও পুরোপুরি কাটেনি গ্যাস সংকট, তাই রাজধানীর পাম্পগুলোর চিত্র খুব একটা বদলায়নি। এদিকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বুয়েটে লোডশেডিং নির্দিষ্ট সূচি প্রকাশ করেছে প্রশাসন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বুয়েট থেকে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক জানাবেন সূচি অনুযায়ী আজকে কোনো লোডশেডিং হয়েছে কিনা। উজ্জ্বল, একটু আগে আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান প্রকৌশলী রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। এখানে একটি খবরের আপডেট রয়েছে। আপডেটটি হলো যে এই যে সূচি প্রকাশ করা হয়েছে গতকাল, যে বিশ্ববিদ্যালয়ে 5 ঘন্টা লোডশেডিং থাকবে, এই সূচিটি কিছুক্ষণ আগে আসলে বাতিল করা হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে আজকে বেশ কিছুক্ষণ আগে ভিসির সঙ্গে ডিপিডিসির কথা হয়েছে। তারা আলোচনায় এক পর্যায়ে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যুৎ রয়েছে তা নিরবিচ্ছিন্নভাবে চলবে এবং কোনো ধরনের লোডশেডিং এখানে হবে না, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সারাদিনেও কোনো ধরনের লোডশেডিং এই বিশ্ববিদ্যালয়ে হয়নি। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে গতকালকে তাদের যে সূচিটি ছিল সেই সূচিটি বাতিল করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তার একটি ঘোষণাপত্র কিন্তু প্রকাশ করা হবে বলেও আমাদেরকে জানানো হয়েছে, এখন টিভিকে তারা জানিয়েছেন। আর অন্যান্য যে চিত্র যদি একটু আপনার কাছে তুলে ধরি, সেই বিষয়টি হচ্ছে যে আমরা সকাল থেকে কিন্তু বেশ কিছু পাম্প আমরা ঘুরে দেখেছি। সেই পাম্পগুলোতে কিন্তু আমরা অন্যান্য গেলেও 1 মাস যে আমরা চিত্র দেখেছি সেই চিত্র কিন্তু বদলায়নি। আমরা দেখেছি যে এই পাম্পে দীর্ঘ সারি গাড়ির, যারা গ্যাস নেওয়ার জন্য এসছেন এবং 2-3 ঘন্টা অপেক্ষার পর কিন্তু তারা গ্যাস পাচ্ছেন, এবং বেশ কিছু পাম্পে আমরা দেখেছি যে গ্যাসের কিছুটা চাপ তারা পাচ্ছেন, যার কারণে গ্যাস সরবরাহ করতে পারছেন। আর বেশ কিছু পাম্প আমরা দেখেছি যেখানে গ্যাসের চাপ তৈরি হচ্ছে, তারা কিছুক্ষণ সরবরাহ করতে পারছেন, আবারও চলে যাচ্ছে, এমন একটি চিত্র আমরা দেখেছি। সুতরাং বলা যেতে পারে যে একটি এলএনজির যে চালান বাংলাদেশে ঢুকেছে সেটি আসলে পুরোপুরিভাবে পুরো দেশের যে চাহিদা সেটি পূরণ করতে সক্ষম নয়। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, প্রশাসন থেকে আসলে স্পষ্ট করে জানানো আমাদের কিছু জানায়নি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের ফোন আসলে ধরেননি। আমরা যতটুকু জানতে পেরেছি যে এলএনজির যে চাহিদা বাংলাদেশে রয়েছে সেই চাহিদা পূরণের জন্য আরও এলএনজি আমদানি করতে হবে। সেই চালানগুলো এখন কি অবস্থা রয়েছে সেই বিষয়গুলো আসলে জানা প্রয়োজন রয়েছে, আমরা সেগুলোই জানার চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে বাংলাদেশে প্রতিদিন দৈনিক 380 কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় মানুষের। সেই জায়গায় কিন্তু গ্যাসের সংকটের কারণে গেল 25 দিনেরও বেশি সময় ধরে মানুষ তাদের গ্যাস নিতে পারছেন না, জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। সেই জায়গা থেকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে গ্যাসের 2018 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশে কোনো গ্যাসের খনি থেকে বিদ্যুৎ গ্যাস সরবরাহ আসলে বাড়ানো যায়ওনি, কোনো কূপও খনন করা হয়নি, যার ফলে আসলে এলএনজি দিয়েই সেই চাপটি কমানোর চেষ্টা চলছিল। বুয়েট থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক।